শুনুন সম্মানিত উপস্থিতি, মহিলারা কপালে টিপ দিতে পাবে না। কপালে টিপ দেওয়া না যায় হারাম। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়েটার বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, তো কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, এই জন্য দেওয়া যাবে না। শুনুন, ভুরু প্লাগ করতে পারবে না, ভুরু তুলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। ভুরু তুলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। দাঁত ছিলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। দাঁত ছিলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। আঁটো সাঁটো ব্রেসিয়ার পরে সে নিজেকে যুবতী দেখাচ্ছে, এটা হারাম। প্রয়োজনে সে ব্রেসিয়ার ব্যবহার করতে পারে, এটা তার প্রয়োজন। উঁচু স্যান্ডেল ব্যবহার করে সে নিজেকে লম্বা দেখাচ্ছে, এটা প্রতারণা, এটা হারাম। সে তার প্রয়োজনে স্যান্ডেল ব্যবহার করবে, সেটা ভিন্ন কথা। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলি খুব খেয়াল করে থাকবেন। এখানে আরেকটি কথা বলছি, নখ যেন বড় না থাকে। দেখবেন আপনার মেয়ের বাম হাতের নখগুলি বড় আছে, ও ধর্মের দাম দেয় না। আপনারও একটা নখ বড় আছে, এরকম কুনীতি কেন, এত জঘন্য নীতি কেন? নিজে বুঝতে পারেন না যে আপনি মুসলিম? নবীগণের বৈশিষ্ট্য ছিল 10টি, সকল নবীর বৈশিষ্ট্য 10টি। এক কাসু সারেব, মোচ কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়। মোচ কেঁচি দিয়ে, গোফ কেঁচি দিয়ে কাটতে হবে, ব্লেড দিয়ে নয়। অফ লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি চেঁচে ফেলাও যায় না, দাড়ি ছোট করাও যায় না। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে সময়ে দাড়ি খোঁচ খোঁচে থাকবে, স্ত্রীকে খারাপ লাগবে, কষ্ট পাবে মুখে। বোকা মহিলাও তো বুঝে না যে দাড়ি থাকলে কি হয়, এই জন্য দাড়ি চাচার তালে গেছে। ও তো বুদ্ধি নাই, ও তো সংসারও বুঝে না, ও খায় পায়খানা করে দিন কাটায়, এই তো তার হিসাব। দাড়ি চেঁচে ফেললে ও পুরুষের সাথে নারীর সাদৃশ্য হয়ে যায়, এটা অভিশাপ। দাড়ি চেঁচে ফেললে ও নারীর সাদৃশ্য হয়ে যায়, এটা অভিশাপ। 3, অজু গোসলের সময় গিরাগুলি ভালো করে ধৌত করতে হবে। 4, নাথু লেবেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ব্লেড ব্যবহার করা ঠিক নয়, সুন্নাত বিরোধী আমল। আপনি ছাই ব্যবহার করে বগলের লোম উঠিয়ে ফেলার অভ্যাসী হন, নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। নারী পুরুষ একই হুকুম, 40 দিন পার হলে নারীও পাপী হবে, পুরুষও পাপী হবে। যেভাবে সম্ভব তারা পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করবে, এটাই জরুরি সুন্নাত।